আবারও রেকর্ড উচ্চতায় উঠেছে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম। দর উঠেছে $1,14,000। বৃহস্পতিবার দরের এই নতুন রেকর্ড গড়েছে বিটকয়েন। ফেডারেল রিজার্ভের সুদ হার কমানো আর ট্রাম্পের ক্রিপ্টো বান্ধব মনোভাব এই উত্থানের পেছনে ভূমিকা রেখেছে বলছেন বিশ্লেষকরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত জুলাই মাসের পর আবারও সর্বোচ্চ দামে পৌঁছে দর বাড়ার রেকর্ড গড়ল ক্রিপ্টো মুদ্রা বিটকয়েন। বৃহস্পতিবার 0.9% বেড়ে $1,24,000 ছাড়িয়েছে ডিজিটাল এই মুদ্রার দাম। এ নিয়ে চলতি বছর প্রায় 32% বেড়েছে বিটকয়েনের দাম। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই উত্থানের পেছনে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো, প্রাতিষ্ঠানিক ক্রয় এবং ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টোপন্থী পদক্ষেপের একটি প্রভাব রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ক্রিপ্টো প্রেসিডেন্ট বলে অভিহিত করেছেন, আর তার পরিবারের সদস্যরাও ক্রিপ্টো বাজারের সঙ্গে সম্পৃক্ত আছেন। তথ্য বলছে, ট্রাম্পের মিডিয়া গ্রুপ ও শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলা উভয়ই বিপুল পরিমাণ বিটকয়েন কিনছে। কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুযায়ী 2024 সালের নভেম্বরে ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন, সে সময় ক্রিপ্টো সেক্টরের সামগ্রিক বাজার মূলধন ছিল প্রায় $2.5 ট্রিলিয়ন। কিন্তু এই মূলধন এখন $4.18 ট্রিলিয়নেরও বেশি বেড়েছে। বিটকয়েনের এ দাম বাড়ার প্রভাব অন্যান্য ডিজিটাল মুদ্রাতেও পড়েছে। বিটকয়েনের পরে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো কারেন্সি ইথেরিয়ামের দামও বেড়েছে রেকর্ড হারে। বর্তমানে $4,780 লেনদেন হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল এই কারেন্সি। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।